নিজের মূল্যায়ন করতে শিখুন। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে না পারে, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা একা থাকাই ভালো। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সমালোচনাকারীদের যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চৌপ হয়ে যাবে। গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। জীবন মানেই জিপিএ 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশোনা অনেককেই পাবেন, যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। সন্তানের জন্য বেশি 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 সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন, মূলত এটা নির্ভর করে আপনার তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন, ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয়, তবুও সত্য। প্রয়োজনেই প্রয়োজনেই প্রিয়জন। তাই মানুষ চিনতে শিখুন। প্রয়োজনে একা বাঁচুন, তবুও নিজে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ নজর রাখুন রাত্রির সংলাপে।